সুন্দর একটি প্রশ্ন করেছেন। এটি মূলত হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে আমাদের পরিকল্পনা এবার ব্যাপক আকারে আমরা গ্রহণ করেছি। ডিএনসিসির আওতাধীন 29টি খাল রয়েছে। এই 29টি খালকেই আমরা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব। শুধু বৃক্ষরোপণ সেখানে করাই হবে না, এই যে আমরা যে 16টি সংগঠন রয়েছে বা 17টি 18টি সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমরা সেখানে কমিউনিটিকে ইনভলভ করাবো, যাতে ওই এলাকার স্থানীয় জনগণ বুঝতে পারে যে হচ্ছে একটি বৃক্ষরোপণ করা হয়েছে, তার পরিচর্যার দায়িত্বটা আমাদের, এটা স্থানীয় জনগণের, এটি শুধু সিটি কর্পোরেশনের না। সিটি কর্পোরেশন স্থানীয় জনগণের চাহিদা মোতাবেক সকল ধরনের সাপোর্ট আমরা দিব। এতে রোপণ করার পরবর্তী যে ব্যবস্থাটা এবং পরিচর্যা সংক্রান্ত সকল বিষয়ের সাপোর্ট থাকবে ডিএনসিসি, কিন্তু সেখানে যে কমিউনিটিকে ইনভলভ করানোর জন্য যে প্রক্রিয়াটা, সেটা আমরা করাবো তরুণদের মাধ্যমে। এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সাথে এগিয়ে এসেছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং সামনেও করবে। যেটা আমরা প্রত্যেকটা খালকে পরিষ্কারের আওতায় নিয়ে আসা হয়েছে, সেখানে পরিষ্কার করে সেখানে আমরা পরিকল্পনায় নিয়েছি খালের দুই পারে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই 29টি খালের আমরা দুই পাশে 108 কিলোমিটার জায়গা শনাক্ত করেছি, যে জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এই দুই পারে আমরা হচ্ছে 108 কিলোমিটার জায়গায় আমরা বৃক্ষরোপণ কার্যক্রম এই মৌসুমেই আমরা শেষ করতে চাই। আর হচ্ছে বাকি যে বিভিন্ন খালের যে অবকাঠামোগুলো বেদখল অবস্থায় আছে, সেগুলোকে আমরা চেষ্টা করতেছি আমাদের প্রশাসক মহোদয় সেগুলোকে দখলমুক্ত করে সেগুলোকে কীভাবে সৌন্দর্য বর্ধন করা যায় এবং আরও একটি স্থায়িত্বশীল এবং হচ্ছে সাস্টেনেবল একটি খালে পরিণত করা যায়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।